হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইমোশাস শর্টস ব্লগ। সো অনেক মাস কি হয়, ফেশিয়াল গ্যাপ চলে যায়। আমারও অনেক মাস ধরে ফেশিয়াল গ্যাপ চলে গেছে, আমি ফেশিয়াল করতে পারিনি ফেসে। সো আজকে অনেকদিন পর ভাবলাম যে না, চলো অনেকদিন গ্যাপ হয়ে গেছে, আজকে আমি ফেশিয়াল করবো। সো আজকে আমি একটা হোমমেড ফেশিয়াল তোমাদেরকে করে দেখাবো, যেটা খুব সেফ ফর আওয়ার স্কিন আর প্রচন্ড মানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস অতিরিক্ত ন্যাচারাল। পুরো সবকটা ইনগ্রিডিয়েন্টস একদম ন্যাচারাল আর হোমমেড একটা ফেশিয়াল হবে। আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস মোরালেস অলওয়েজ তোমরা বাড়িতে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমাদের। সো আলাদা করে বাইরে থেকে কিছু কিনে এনে যে করতে হবে এরকম কোনো কিছু না। আর বাড়ির ইনগ্রিডিয়েন্টস, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস সবসময় হার্মলেস হয়। তো চলো, আজকে যে ফেশিয়ালটা আমি করবো সেটা কিন্তু বেসিক্যালি ফর অ্যাচিভিং আ গ্লোয়িং অ্যান্ড আ ক্লিয়ার স্কিন। সো যদি তোমরাও এটা অ্যাচিভ করতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিও স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলে কেউ নিউ হয়ে থাকো দেন অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো, আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। চলো শুরু করা যাক। ফার্স্ট স্টেপে যেটা আমি নেবো সেটা হচ্ছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সব দেখিয়ে দেবো। আর স্ক্রিনে আমি সবকিছু লিখে মেনশন করে দেবো যে কি কি আমি ইনগ্রিডিয়েন্টস এর জন্য ইউজ করছি। তো ফার্স্টে আমি নিয়ে নেবো র মিল্ক। এটা না আমি দেখাতে পারবো না, কেন কি এক্ষুনি পড়ে যাবে যদি আমি অতিরিক্ত দেখাতে যাই। সো র মিল্ক নিয়ে আমি ফার্স্টে আমার ফেসটাকে পুরো ভালোভাবে ক্লিন করে নেবো উইথ দ্য হেল্প অফ আ কটন। মিল্ক কিন্তু একটা জেন্টাল ক্লিনজার হিসেবে ইউজ করা হয় অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট এভার ক্লিনজার, তোমরা প্রত্যেকে জানো। সো মিল্কের থেকে বেশি ভালো ক্লিনজার হতেই পারে না। র মিল্ক হওয়া চাই, প্রত্যেকটা স্টেপে আমি র মিল্কই নেবো। আর এটা একটা 4 স্টেপ ফেশিয়াল হবে। মিল্কটা প্রচন্ড ভালোভাবে আমাদের ফেসকে ক্লিন করতে হেল্প করে। ফেসে যত ডাট আছে, যত যা আছে সবকিছুকে কিন্তু ক্লিন করতে প্রচন্ড হেল্প করে। তো 1 মিনিট ধরে কিন্তু এটাকে, মানে আমি ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করেছিলাম মিল্কটা 1 মিনিট ধরে, জাস্ট 1 মিনিট ধরে তোমাদেরকে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। দেন দেখো এরকম লাগছে। এটাকে আমি ওয়াশ করে আসি, আর ওয়াশ করার পর আমরা নেক্সট স্টেপে চলে যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ফেসটাকে আমি ভালোভাবে ওয়াশ করে চলে এসেছি। আর না, তোমাদেরকে বলে দিই, মিল্কটা কিন্তু আমাদের স্কিনে গ্লো প্রোভাইড করতে হেল্প করে। এতটা সফট লাগে না ক্লিন, মানে মিল্ক দিয়ে ক্লিন করার পর। তো চলো স্টেপ 2 তে চলে আসি। আর স্টেপ 2 তে থাকছে হচ্ছে আমাদের স্ক্রাবিং। আর স্ক্রাবিং এর জন্য আমি নিয়ে নিয়েছি র মিল্ক আর রাইস ফ্লাওয়ার। দুটোই খুব ইম্পর্টেন্ট, আর দুটোই কিন্তু স্কিনে একটা খুব সুন্দর গ্লো প্রোভাইড করে। সো স্ক্রাবিংটাকে আমাদেরকে ভালোভাবে ফার্স্ট এটা মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এটাকে 4 মিনিটস, 3 to 4 মিনিটস ধরে হালকা হাতে স্ক্রাব করে নিতে হবে। তো এটাকে কিন্তু তোমরা কটন ইউজ করে স্ক্রাব করো না, হাত দিয়ে স্ক্রাবটা করতে হবে আস্তে আস্তে। ফর 3 to 4 মিনিটস বলে দিলাম। তো চলো এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে ফেসে অ্যাপ্লাই করে স্ক্রাব করে নিই। তোমাদেরকে আমি ফেসে এই স্ক্রাবারটা অ্যাপ্লাই করার আগে বলে দিই, এটার কনসিস্টেন্সিটা কিন্তু কিছুটা এরকম হবে। একটু ক্রিমি টাইপের কনসিস্টেন্সি হবে, একদম লিকুইড টাইপের টেক্সচার হলে হবে না। সেটা আমরা ফেসে কিন্তু স্ক্রাবিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবো না। স্ক্রাবিং এর জন্য একটু থিক হওয়া উচিত কনসিস্টেন্সিটা। তো সেটা একটুখানি বুঝে নেবে। তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে 1 টিস্পুন মতো, 1.5 টিস্পুন মতো মিল্ক নেবে, আর 1 ফুল টিস্পুন রাইস ফ্লাওয়ার নিয়ে নেবে। দেন কিন্তু কিছুটা এরকম ক্রিমি টাইপের কনসিস্টেন্সি চলে আসবে। অবশ্যই তোমরা মিক্স করার সময় বা করার সময় তোমরা বুঝে যাবে যে কনসিস্টেন্সিটা কিরকম হলে ভালো হতো, বা কতটা পাতলা হলে বা কতটা ঠিক হলে ভালো হতো, সেটা তোমরা নিজেরাও করার সময় বুঝে যাবে। তো চলো ফেসে অ্যাপ্লাই করে নিই। তো এইভাবেই কিন্তু হালকা হাতে পুরো ফেসটাকে ভালোভাবে স্ক্রাব করে নিতে হবে ফর 3 to 4 মিনিটস। তো চলো আমি স্ক্রাব করে নিই। আর এটাকে স্ক্রাব করার পর কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিতে হবে। 4 মিনিটস ধরে স্ক্রাব করার পর ফেসটাকে ভালোভাবে আমি ওয়াশ করে এসেছি নর্মাল ওয়াটার দিয়ে। তো চলো এটাকে ভালোভাবে মুছে নিই।
কতটা মানে ক্লিন লাগছে, কতটা ভালো লাগছে ফেসটা। তোমরা নিজেরাও করলে বুঝবে এত সুন্দর একটা হোমমেড ফেসিয়াল। এরপর পুরোটা আমি ভালোভাবে মুছে নেওয়ার পর যে স্টেপটা আসে সেটা হচ্ছে স্টেপ 3, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ বলা যায়। তো সেটা হচ্ছে ফেস প্যাক, যেটা আমাদের ফেসে 10 মিনিটস অ্যাপ্লাই করার পর রেখে দিতে হবে। আর ফেস প্যাক বানানোর জন্য যেটা আমি নিয়েছি সেটা আমি বলে দিচ্ছি। তার জন্য নিয়েছি হচ্ছে, আমি না সাইড থেকে কিছুটা পড়ে গেছিলো, ওই জন্য আমাকে আবার ভিডিওটা পজ করতে হয়েছিল। সো এখানে আমি নিয়েছি হচ্ছে গ্রাম ফ্লাওয়ার, একদম অল্প করে টার্মেরিক পাউডার, আর হচ্ছে র মিল্ক। সো এই তিনটে দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে ফেসে অ্যাপ্লাই করার আগে। সো এটার টেক্সচারটা কিন্তু পাতলা হলেও চলবে, কোনো প্রবলেম নেই, কেন সেটা আমাকে ফেস প্যাক হিসেবে অ্যাপ্লাই করতে হবে। সো এটা ধরে নাও টার্মারিক একদম 1 পিঞ্চ নেবে, র মিল্ক নেবে হচ্ছে 2 টিস্পুন মতন বা 1.5 টিস্পুন মতন, আর গ্রাম ফ্লাওয়ার যেটা নেবে সেটা হচ্ছে 1 টিস্পুন বা হাফ টিস্পুন দিয়ে এরকম একটা লিকুইড কনসিস্টেন্সি তোমাদেরকে বানিয়ে নিতে হবে। তো চলো এটা ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিই। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব ন্যাচারাল আর একদম সেফ। তো উইদাউট এনি ডাউট তোমরা এই ফেসিয়ালটা করতে পারো। আচ্ছা, এটা কিন্তু তোমরা কটন দিয়েই অ্যাপ্লাই করে নিও, কেন এটা হাত দিয়ে অ্যাপ্লাই করা পসিবল না। পুরো অ্যাপ্লাই করে দিয়েছি ভালোভাবে, দেখতে পাচ্ছ। তো এটাকে এবার আমরা 10 মিনিটস ভালোভাবে রেখে দেবো ফেসে, যতক্ষণ অব্দি এটা পুরোপুরি ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। যদিও বা এটা আগে অ্যাবজর্ব হয়ে যায়, স্টিল তোমরা এটাকে 10 মিনিটস ফেসে রেখে দেবে। রেখে দেওয়ার পর নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিও। তো চলো আমি ওয়াশ করে নিয়ে দেন আবার আমি ভিডিওটা স্টার্ট করছি। টিল দেন তোমরা ভিডিওটা দেখতে থাকো। বিশ্বাস করো এটা কিন্তু তোমরা করতে পারো, ফুল রেকমেন্ডেশন থাকবে, আর প্রচন্ড সেফ স্কিনের জন্য বারবার করে বলছি। সো উইদাউট এনি ডাউট কিন্তু তোমরা এটা করতে পারো। তো চলো এটা আমি 10 মিনিটস রাখি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেবো কমপ্লিট, আর আমি 10 মিনিটস রাখার পর এই জাস্ট ওয়াশ করে আসলাম। তো চলো ফেসটাকে মুছে নিই। Now this is going to be the last and the final step. সো লাস্ট স্টেপের জন্য একটা আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, যেটাতে একটা গ্লো প্রোভাইড করে। সো সেম ভাবেই আমি যেহেতু ফেশিয়ালটা করছি, তো এখানেও লাস্ট স্টেপে সেম থাকবে। আমি তার জন্য র মিল্ক নিয়ে নিয়েছি ময়শ্চারাইজারের জন্য, আর একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি, যেটা কিন্তু আমাদের স্কিন আর হেয়ারের জন্য দুটোতেই প্রচন্ড বেনিফিশিয়াল। তোমরা অ্যাপ্লাই করতে পারো, প্রচন্ড ভালো। ভিটামিন ই ক্যাপসুল স্কিনের জন্য সব থেকে বেস্ট। তো এটাকে আমি একটুখানি, এটার ভিতরে একটা লিকুইড টাইপের অয়েল টাইপের থাকে, সেটাকে আমি এখানে দিয়ে দেবো। র মিল্কটা দেখো একদম অল্প নিয়েছি, একদম অল্প, এইটুকুই লাগবে, কারণ এটা ক্রিমের মতন করে অ্যাপ্লাই করতে হবে। চলো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিই, দেন আমি এটাকে ফেসে অ্যাপ্লাই করবো। তো চলো এটাকে ফেসে অ্যাপ্লাই করে নিই। ভালোভাবে মিক্স করে নিয়েছি, হাত দিয়েই করেছি, কারণ কি এটা ক্রিমের মতন করে ফেসে অ্যাপ্লাই করে দিতে হবে। এটা এতটাই লাইট ওয়েট আর নন স্টিকি, এটা কিন্তু স্কিনের মধ্যে একদমই স্টিকি ফিল হচ্ছে না, সাথে সাথে একটা গ্লো প্রোভাইড করছে। ভিটামিন ই ক্যাপসুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপসুল ফর স্কিন।
এটা পুরো ক্রিমের মতন করে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। বিশ্বাস করো একদম নন স্টিকি, একদমই নন স্টিকি। দ্য অ্যাকচুয়াল রেজাল্ট। দূর থেকেও ফেসটাকে তোমরা যদি ভালোভাবে খেয়াল করো পুরো গ্লো করছে। তো এটা একটা 4 স্টেপ ফেশিয়াল কিট বলছে, এটা 4 স্টেপ ফেশিয়াল ছিল, খুব ভালো ছিল। মানে এটা হচ্ছে এটার অ্যাকচুয়াল রেজাল্ট, মানে আমি এতটা ভালো লাগে যে আমি নিজে এতটা স্যাটিসফাইড এটা করে আর তোমাদেরকে দেখিয়ে যে এতটা সুন্দর লাস্টে একটা ফিনিশিং দেয়। তো অবভিয়াসলি তোমরা করতে পারো, গো ফর রেকমেন্ডেশন থাকবে আমার সাইড থেকে। তো চলো ভিডিওটা আমি এত অবধি রাখলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের উপরে ট্রাই করে দেখো, একটা বেস্ট 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 রেজাল্ট পাবে। তো চলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, and don't forget to subscribe my channel, and you're stay tuned for more videos. Till then, bye and keep supporting.